ইতিকাফ আল্লাহর নৈকট্য লাভের মহিমান্বিত ইবাদত। বিদায়ের পথে পবিত্র মাহে রমজান। রমজানের বহুল প্রতীক্ষিত শেষ দশকে প্রবেশ করেছি আমরা। এই দশক রহমত, মাগফিরাত ও নাজাতের বিশেষ সময়। আর এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত হল ইতিকাফ। ইতিকাফের মাধ্যমে একজন মুমিন দুনিয়ার সব বাস্তবতা ও কোলাহল থেকে নিজেকে বিচ্ছিন্ন করে সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন হন। এর মূল উদ্দেশ্য হল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মহিমান্বিত রজনী লাইলাতুল কদর লাভের চেষ্টা করা, কারণ এই রাত হাজার মাসের ইবাদতের চাইতেও উত্তম। ইতিকাফ কি? ইতিকাফ শব্দটি আরবি শব্দ আকাফা ও আকফ ধাতু থেকে এসেছে। এর অর্থ অবস্থান করা, আবদ্ধ থাকা, নিবেদিত হওয়া বা একাগ্র হয়ে থাকা। শরিয়তের পরিভাষায় ইতিকাফ বলতে বোঝায় আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়তে নির্দিষ্ট সময় পর্যন্ত মসজিদে অবস্থান করা। যিনি ইতিকাফ পালন করেন তাকে বলা হয় মুতাকিফ। ইতিকাফের গুরুত্ব। মানুষের জীবন স্বাভাবিকভাবেই ব্যস্ততাপূর্ণ। ব্যক্তি, পরিবার, সমাজ, কর্মজীবন, স্বপ্ন ও নানা দায়িত্ব মানুষের মনকে বিভিন্ন দিকে ব্যস্ত রাখে। ফলে অনেক সময় একান্তভাবে ইবাদতে মনোযোগ দেয়া কঠিন হয়ে পড়ে। ইতিকাফ সেই সুযোগ সৃষ্টি করে দেয়। এটি এমন একটি ইবাদত যা বান্দাকে দুনিয়ার সব বাস্তবতা থেকে দূরে সরিয়ে আল্লাহর ইবাদতে সম্পূর্ণভাবে নিমগ্ন হওয়ার সুযোগ তৈরি করে দেয়। ইবাদতের প্রাণকেন্দ্র হল মসজিদ, আর মসজিদের অন্যতম গুরুত্বপূর্ণ আমল হল ইতিকাফ। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, ইতিকাফকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা আল বাকারা আয়াত ১২৫। ইতিকাফের সময়। রমজানের শেষ দশকে ইতিকাফ করা সুন্নতে মুয়াক্কাদা কিফায়া, অর্থাৎ কোনো মহল্লার একটি মসজিদে অন্তত একজন ব্যক্তি ইতিকাফ পালন করলে সবার পক্ষ থেকে তা আদায় হয়ে যায়। কিন্তু কেউই যদি তা পালন না করে তাহলে সবাই সুন্নত পরিত্যাগের জন্য দায়ী হবে। ইতিকাফ শুরু হয় ২০ রমজান সূর্যাস্তের আগ থেকে এবং শেষ হয় ঈদের চাঁদ দেখা বা ৩০ রমজান সূর্যাস্ত পর্যন্ত। ইতিকাফের প্রাচীন বিধান। ইতিকাফের বিধান ইসলামের শুরু থেকেই ছিল না, বরং ইতিহাস আরও প্রাচীন। পবিত্র কোরআনের আয়াত থেকে বোঝা যায় যে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও হযরত ইসমাইল আলাইহিসসালামের সময়ও ইতিকাফের বিধান ছিল। হাদিসে এসেছে, হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে মসজিদে হারামে এক রাত ইতিকাফ করার মানত করেছিলেন। ইসলাম গ্রহণের পর তিনি এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি সেই মানত পূরণ করার নির্দেশ দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2023। ইতিকাফ সাধারণত ৩ প্রকার। সুন্নত ইতিকাফ রমজানের শেষ দশকে ২০ রমজান সূর্যাস্তের আগ থেকে ঈদের চাঁদ দেখা পর্যন্ত ইতিকাফ করা হয়। নফল ইতিকাফ রমজানের শেষ দশকের কম সময় অথবা বছরের যে কোনো সময় কিছু সময়ের জন্য ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করা। ওয়াজিব ইতিকাফ মানত করা ইতিকাফ বা সুন্নত ইতিকাফ ভেঙে গেলে তার কাজা আদায় করা। ইতিকাফের স্থান। সওয়াবের দিক থেকে ইতিকাফের জন্য সর্বোত্তম স্থান হল মসজিদুল হারাম, এরপরে মসজিদে নববী, তারপর মসজিদুল আকসা, এরপরে যে কোনো জামে মসজিদে ইতিকাফ করা যায়। তবে নারীদের জন্য ইতিকাফের স্থান হল ঘরের নির্দিষ্ট কোনো একটি পবিত্র জায়গা। ইতিকাফের ফজিলত। ইতিকাফ ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাসনুন আমল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাদানী জীবনের প্রায় প্রতিটি রমজানেই শেষ দশকে ইতিকাফ করেছেন। একবার জিহাদের সফরে থাকার কারণে তিনি ইতিকাফ করতে পারেননি। পরের বছর তিনি ২০ দিন ইতিকাফ করে তা পূরণ করেছিলেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2463। ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কদরের সন্ধানে রমজানের প্রথম ও দ্বিতীয় দশকে ইতিকাফ করেছিলেন। পরে তিনি সাহাবীদের নির্দেশ দেন
যে ব্যক্তি আমার সঙ্গে ইতেকাফ করেছে সে যেন রমজানের শেষ দশকে ইতেকাফ করে। তোমরা শেষ দশকের বেজোর রাতগুলোতে শবে কদরের তালাশ করো। সহিহ বুখারী হাদিস নাম্বার 2027। ইতিকাফের একটি বড় সৌভাগ্য হল মসজিদে তার অবস্থানটুকুই ইবাদত হিসেবে গণ্য হয়। ফলে তিনি যদি কোনো সময় বিশেষ কোনো নফল আমল নাও করেন, তবু তার মসজিদে অবস্থান সওয়াব হিসেবে গণ্য হবে। ইতিকাফ মানুষের মন ও আত্মাকে পরিশুদ্ধ করে। এটি বান্দাকে দুনিয়ার ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহর দিকে মনোনিবেশ করতে শেখায়। ইতিকাফের মাধ্যমে মানুষ নিজের জীবন, আখেরাত এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক নিয়ে গভীরভাবে চিন্তা করার সুযোগ পান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিভাবে ইতিকাফ করার এবং লাইলাতুল কদরের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন।